তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আগের দিন আমরা 382 পৃষ্ঠায় পড়েছি। এখানে ঠাকুর বলছেন ঈশ্বরই সত্য আর সব অনিত্য। বলছে বাবু আর বাগান, ঈশ্বর ও তাঁর ঐশ্বর্য। লোক বাগানই দেখে, বাবুকে চায় কজনে? তখন ভক্ত জিজ্ঞাসা করছে আজ্ঞা উপায় কি? ঠাকুর বলছেন সদসৎ বিচার। তিনি সত্য আর সব অনিত্য, এইটি সর্বদা বিচার, ব্যাকুল হয়ে ডাকা। তখন ভক্ত বলছেন আজ্ঞা সময় কই? ঠাকুর বলছেন যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে, যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে। অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নাই, তাকে আম্মকতারি দাও, বকলমা দাও। অর্থাৎ তিনিই সব, আমি কিছু নয়, এই ভাবটা মনের মধ্যে জোরালো করতে হবে। কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না, ঠাকুর বলে যাচ্ছেন। তখন ভক্ত বলছেন আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঠাকুর বলছেন ও কথা বলো না, গঙ্গারই ঢেউ, আর ঢেউয়ের কিছু গঙ্গা নয়। কিন্তু আমরা জানি, আমরা এখন ভাবতে পারি বা ভাবছি যে তখন ঠাকুরকে যারা দেখেছে তারাও সাধারণ ব্যক্তি ছিলেন না। বলছেন সংসারে কেন তিনি রেখেছেন? ঠাকুর বলছেন সৃষ্টির জন্য রেখেছেন। তাঁর ইচ্ছা, তাঁর মায়া, কামিনী কাঞ্চন দিয়ে তিনি সব ভুলিয়ে রেখেছেন। ভক্ত কেন ভুলিয়ে রেখেছেন? কেন তাঁর ইচ্ছা হয়? ঠাকুর বলছেন তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করবে না। কি অবস্থা! বলছেন চালের আড়তে চালগুলো রেখে থাকে, কিন্তু মালিক কি করে, ওই সামনে খইগুলোকে গুড় মাখিয়ে আর সামনে রেখে দেয়, আর ইঁদুরগুলো ওই খই মিষ্টি মিষ্টি লাগে আর খেতে থাকে, তো চালের খবর পায় না। সেই রকম মানে ভাগবত আনন্দ যদি কেউ পায় তাহলে এই বিষয়ানন্দ তার কাছে খড়কুটো বোধ হবে। ঈশ্বরানন্দ যদি কেউ পায়, বলছেন কিন্তু দেখো 1 সের চালে 14 গুণ খই হয়, তাহলে চালটা কত ভালো জিনিস। কিন্তু ওই খইগুলো গুড় মাখিয়ে রেখে দেয় বলে চালের খোঁজ করে না। বলছেন কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি। তার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার ভস্য বোধ হয়। তখন ভক্ত বলছে তাকে লাভ করার জন্য ব্যাকুলতা হয় না কেন? ঠাকুর বলছেন ভোগান্ত না হলে ব্যাকুলতা হবে না। মানে ভোগের ইচ্ছা যতক্ষণ আছে ততক্ষণ ব্যাকুলতা আসবে না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না। ছেলে যখন মত্ত হয়ে খেলায় মত্ত হয় তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব। যারা নিত্য সিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। এইগুলো তো খুব খুব কম। তারপর ডাক্তারের সঙ্গে কথা বলছেন,
কি সুন্দর বলছেন যে মধু ডাক্তার, মধুসূদন ডাক্তারের নাম। ঠাকুর বলছেন ঐহিক ও পারত্রিকের মধুসূদন। তখন ডাক্তার বলছেন নামের বোঝা বয়ে বেড়াচ্ছি। ঠাকুর বলছেন কেন, নাম কি কম? তিনি আর তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন তুলা যন্ত্রে স্বর্ণ মণিমাণিক্য দিয়ে ঠাকুরের ওজন করছিলেন তখন হলো না। রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ওজন হলো। ঠাকুর ওই অবস্থাতেই কষ্টের মধ্যেই গান গাইছেন। সব সখী মিলি বইসল সরোবর কূলে বলে ঠাকুর হাসছেন, সবাই হাসছে। ঠাকুর মায়া হঠাৎ করে বলছেন কলকাতার ডাক্তারদের বিশ্বাস হয় না আমার, কেননা শম্ভুর বিকার হয়েছে। ডাক্তার সর্বাধিকারী বলে ও কিছু নয়, ওষুধের নেশা, তারপরেই শম্ভুর দেহত্যাগ হয়। যাই হোক, আমরা আজকে পাঠ করব 338 পৃষ্ঠা শুরু, নবম পরিচ্ছেদ, মহিমাচরণের প্রতি উপদেশ। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঘরে মহিমাচরণ, রাখাল, মাস্টার, হাজরাও একবার আসিতেছেন। অধর, আপনি কেমন আছেন? ঠাকুর স্নেহমাখা স্বরে, এই দেখো না হাতে লেগে কি হয়েছে। সহাস্যে, আছি আর কেমন। অধর মেঝেতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, তুমি একবার এইটে হাত বুলিয়ে দাও তো। কত ভাগ্যবান! ভগবান নিজেই তাকে বলছেন এটা তুমি একটু হাত বুলিয়ে দাও, একদম শিশু। অধর ছোটখাট্টির উত্তর প্রান্তে বসিয়া ঠাকুরের শ্রীচরণ সেবা করিতেছেন। ঠাকুর মহিমাচরণের সহিত আবার কথা কহিতেছেন। মূল কথা, অহেতুকে ভক্তি স্বস্বরূপকে জানো। ঠাকুর বলছেন মহিমার প্রতি অহেতুকি ভক্তি, তুমি এইটি যদি সাধতে পারো তাহলে বেশ হয়। মানে চেষ্টা করে করে ওই ভাবে পোক্ত হয়ে যাওয়া। বলছে মুক্তি, মান, টাকা, রোগ ভালো হওয়া কিছুই চাই না, কেবল তোমায় চাই। এর নাম অহেতুকি ভক্তি। বাবুর কাছে অনেকেই আসে, নানা কামনা করে, কিন্তু যদি কেউ কিছুই চায় না, কেবল ভালোবাসে বলে বাবুকে দেখতে আসে, তাহলে বাবুরও ভালোবাসা তার উপর হয়। প্রহ্লাদের অহেতুকি ভক্তি, ঈশ্বরের প্রতি শুদ্ধ নিষ্কাম ভালোবাসা। মহিমাচরণ চুপ করিয়া আছেন। ঠাকুর আবার তাহাকে বলিতেছেন, আচ্ছা তোমার যেমন ভাব সেইরূপ বলি শোনো। মহিমার প্রতি, বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয়, কিন্তু অহং ত্যাগ না করলে হয় না। অহং একটি লাঠির স্বরূপ, যেন জলকে দুভাগ করছে, আমি আলাদা, তুমি আলাদা। সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয়। ভক্তেরা হয়তো কেহ কেউ ভাবিতেছেন ঠাকুরের কি ব্রহ্মজ্ঞান হয়েছে? তা যদি হয়ে থাকে তবে উনি আমি করিতেছেন কেন? এটা মাস্টার স্বভক্তি করছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন, আমি মহিমা চক্রবর্তী বিদ্বান, আমি ত্যাগ করতে হবে। এই যে আমি মহিমা চক্রবর্তী বিদ্বান, এই আমি ত্যাগ করতে হবে। বিদ্যার আমিতে দোষ নাই। শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না। তাই সংসারে কঠিন, যত শিয়ান হও না কেন, কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে। যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয়। তবে জ্ঞানীর পক্ষে স্বদ্বারায় কখনো কখনো গমন দোষের নয়।
যেমন মলমূত্র ত্যাগ তেমনই রেতঃ ত্যাগ, পায়খানা আর মনে নাই। আধা ছানার মন্ডা কখনো বা খেলে মহিমার হাস্য, সংসারীর পক্ষে তত দোষের নয়। কি সুন্দর উপমা দিচ্ছেন যে আধা ছানার মন্ডা কখনো বা খেলে। সংসারীর কঠিন নিয়ম ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে সংসারীর পক্ষে খুব দোষের। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুতু ফেলে থুতু খাওয়া। স্ত্রীলোকদের সঙ্গে সন্ন্যাসী বসে বসে কথা কবে না। হাজার ভক্ত হলেও জিতেন্দ্রিয় হলেও আলাপ করবে না। সন্ন্যাসী কামিনী কাঞ্চন দুই ত্যাগ করবে। যেমন মেয়ের পট পর্যন্ত দেখবে না, তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না। টাকা কাছে থাকলেও খারাপ। হিসাব, দুশ্চিন্তা, টাকার অহংকার, লোকের উপর ক্রোধ কাছে থাকলে এই সব এসে পড়ে। সূর্য দেখা যাচ্ছিল, মেঘ এসে সব ঢেকে দিলে। তাই তো মারোয়ারি যখন হৃদের কাছে টাকা জমা দিতে চাইলে আমি বললাম তাও হবে না, কাছে থাকলেও মেঘ উঠবে, আর কাছে থাকলেই মেঘ উঠবে। কিন্তু ঠাকুর এটা একদম এক্সট্রিম, মানে চরম পথ বলে দিয়ে গেছেন। কিন্তু স্বামীজি সেই জন্যে আমাদিকে, যাকে বলা হয় যে ঠাকুরের বাণীর ভাষ্য, তিনি আমাদিকে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে আমাদের মঠ মিশন এখন চলছে। সন্ন্যাসীর এ কঠিন নিয়ম কেন? তার নিজের মঙ্গলের জন্যও বটে, আর লোক শিক্ষার জন্য। সন্ন্যাসী যদিও নিজে নির্লিপ্ত হয়, জিতেন্দ্রিয় হয়, তবু লোক শিক্ষার জন্য কামিনী কাঞ্চন এই রূপে ত্যাগ করবে। সন্ন্যাসীর 16 আনা ত্যাগ দেখলে তবে তো লোকের সাহস হবে, তবেই তো তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে। এ ত্যাগ শিক্ষা যদি সন্ন্যাসী না দেয় তবে কে দিবে? জনকাদির ঈশ্বর লাভের পর সংসার, ঋষি ও শূকর মাংস, তাকে লাভ করে তবে সংসারে থাকা যায়। যেমন মাখন তুলে জলে ফেলে রাখা। জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন। জনক দুখান তরবার ঘোরাতেন, জ্ঞানের আর কর্মের। সংসারী কর্ম ত্যাগ করে, তাই কেবল একখানা তরবার, জ্ঞানের। জনকের মতো জ্ঞানী সংসারী গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে। সাধু সেবা, অতিথি সৎকার এই সব পারে। মাকে বলেছিলাম, মা আমি সুটকে সাধু হব না। ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়ারও বিচার থাকে না। ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত, শূকর মাংস পর্যন্ত। চার আশ্রম, যোগ তত্ত্ব ও শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি ঠাকুর বলছেন মোটামুটি দুই প্রকার যোগ, কর্মযোগ আর মনোযোগ। কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস, এর মধ্যে প্রথম তিনটিতে কর্ম করতে হয়। সন্ন্যাসীর দণ্ডকমণ্ডল, ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। সন্ন্যাসী নিত্যকর্ম করে, কিন্তু হয়তো মনের যোগ হয় নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য। গৃহস্থ অন্যান্য আশ্রমে যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। পরমহংস অবস্থায় যেমন সুখদেবাদির কর্ম সব উঠে যায়,
পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা এই সব কর্ম। এ অবস্থায় কেবল মনের যোগ, বাহিরের কর্ম তখন কখনো সাধ করে লোকশিক্ষার জন্য, কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।